আপনি বললেন ঢাকাতে টাকা উড়ে, কিন্তু দেখলাম না তো। নিজাম ভাই, কও। আপনি তো জানেন ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপর খালার কাছে বড় হইছি। খালারে বুঝায় শোনাইয়া আপনার লগে ঢাকা এলাম। আমার জীবনে অনেক বড় স্বপ্ন লাইছি, মিথ্যা হইব না তো? দুরু মিয়া, শোনো, বাবার চাকরির কারণে তোমার এলাকায় আমার জন্ম। ছোটবেলায় তো আমার মারা গেল, তারপরে থেকে তো যখন তখন টাকা খাওয়া করি। কি লেগা? এই টাকা ধরনের টাকা শহর আমার জন্য কোনো ব্যাপারই না। নিজাম ভাই, আপনার ব্যাপারে যা বললাম, আপনার লোক ঢাকায় আছে, এখন তো একমাত্র ভরসা আপনি। আরে মিয়া, শোনো, কালকে থেকে তুমি দেখবা ঘুমাও। আমার কাম আছে, আমরা সেরে ঘুমাবো। আপনার ছোট ভাইয়ের শাল ছেলে সতী থেকে আইছি। কেমন আছেন খাম্মা? চলো। হ্যাঁ, ভালো আছি। এই খালু গান, তারপরে বাসা সবাই ভালো আছে তো? হ্যাঁ বাবা, তোমার খালু ভালো আছে, নওশিন ডাক্তারি পড়ে। ও আচ্ছা। খালাম্মা, এই রাস্তাটা না খুব প্রায় চিন্তাই হয়। আচ্ছা, আমার কাছে টাকা আছে, টাকার ব্যাগের মধ্যে এমনিতে সব কিছু ভালো। হ্যাঁ বাবা। ও খালাম্মা, এই যে আমি না এই বাসায় থাকি, হ্যাঁ আমি একটু যাবো আর আমার একটু কয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো, আমি আসতেছি। হ্যাঁ বাবা। খালু খানার জন্য স্টেশনে গেছে, ঘন্টা হয়ে গেল এখনো দেখা নেই। কি বলো? আজকে হেডলাইন কি বাবা? এত দেরি হওয়ার তো কথা না। ছেলেটি যে গেল, এখন আসছে কেন? কি করি না, আমি চলে, সে আমার বাসা থেকে ওর টাকা নিয়ে আসবে। যাও তো। তা মা, তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো বাবা। মা এসছে। 30টা টাকা দাও, রিক্সা ভাড়া দিতে হবে। দাও। কবির নেই, রিক্সা দাঁড়িয়েছে, ভাড়া দিয়েছে। মা, খালু আসেনি? অনেকক্ষণ অপেক্ষা করলাম, তোর খালা আসেনি। আসার কথা আমার এক চাচাতো ভাই শালার সাথে দেখা, সে সৌদি থেকে নাকি কদিন আগে এসেছে। আমার রিক্সা উঠে পড়ে এবং আমার ব্যাগ খুলে একটা 500 টাকার বার্নিল রাখে। মাঝপথে এসে বলে, খালা এই বাসা আমার, বলে সে চলে গেল, আর আসেনি। দেখেছো বাবা? মা দেখি, তুমি ব্যাগটা দেখি দেখি। দেখেছো বাবা? সবগুলো সবগুলো সাদা নোট। হ্যাঁ, দেখেছো? মাকে টাউটে পেয়েছে, সবগুলো সাদা টাকার নোট। মা, কেন? ব্যাগে তোমার 4000 টাকার মতো ছিল। কিন্তু তোমার ব্যাগে এখন একটি টাকাও নেই। হ্যাঁ, তুই বলিস কি? ঠিকই বলছি বাপ। তোমাকে কতবার বলেছি যে পুরনো গাড়িটা নষ্ট হওয়ার পর একটা নতুন গাড়ি কিনো। নতুন একটা গাড়ি থাকলে আজকে মা এই অবস্থায় পড়তো না। ঢাকা শহরে প্রতিদিন এই বাটপাট ছিনতাই এগুলো লেগেই আছে। গাড়ি একটা থাকলে অন্তত এদের হাত থেকে রেহাই পাওয়া যায়, আর আমার কলেজে যাওয়ার অনেক সুবিধা হয়। কথাটা মন্দ বলিস নি। দেখি দেখি কি করা যায়।
দেখবে তো? হ্যাঁ দেখবো। এই করে টাকা দিয়ে কয়দিন চলবো? তুষার, সিনিজাম ভাই, একটা বড় দাম মানন লাগবো। দান মারবেন? কি দান মারবেন নিজাম ভাই? আরে হেই রে তো চিন্তা করতেছি। পাইছি পাইছি, কি 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 পাইছেন নিজাম ভাই? দারুণ একটা প্ল্যান মাথায় এসে। প্ল্যান? কি প্ল্যান? অন্ত কম দেব না, কালকে সকালে দেখবা ঘুমাও। ভালো আছেন? সরি, আপনি ভুল করছেন। আমার? হ্যাঁ, তোর তোর যা খুশি তাই কর। আমি জানতাম আপনি আমারে ঠকাইবেন, তাই আমি ওস্তাদের উপর টেক্কা মারছি। মহৎ, এতগুলো টাকা আপনি আমারে দিছেন? গ্রামে থাকলে তো এত টাকা একসঙ্গে দেখতি না। আমি কইছি না শহরে টাকা ওরে, এখন দেখ। নিজাম ভাই, নিজাম ভাই, এত টাকা এক লগে জীবনও দেখি নাই। এই টাকা দিয়া কি করুম এমন কিছু কইবার পারুম না, তাই মনে মনে কিছু একটা করুম। শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছু সমাজসেবামূলক কাজ করব। ঠিক বুঝলাম না। এই যেমন ধর নিরক্ষরতা দূরীকরণ, রক্তদান কর্মসূচি, পোলিও ইত্যাদি এইসব দূরীকরণের কাজগুলো আর কি। তো তোরা আমাকে সবাই হেল্প করবি তো? হঠাৎ তোর মধ্যে এই সময় আসবে না কেন বল? এখনো গ্রামে ও শহরে বেতন নেয়, এখনো টিপসই নেই। আর এই সমস্ত নিরীহ লোককে অনেকে মিথ্যে কথা বলে স্ট্যাম্পের সই নিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করে। এর জন্য তো লোকের অভাব নেই, তোর করতে হবে কেন? আরে বাবা, একজনকে না একজনকে তো করতেই হবে। আমি না হয় চেষ্টা করব যাতে ওরা লিখতে পারে, পড়তে পারে। ওগুলো বাদ দে,
এখন বল যে তোরা সবাই আমাকে হেল্প করবি কিনা। আমরা সবাই তোর সঙ্গে আছি এবং থাকবো। আমরা সবাই মিলে একসাথে কাজ করব, আমরা আছি তোমার সাথে, যে হেল্প লাগে সেই হেল্প করবো আমরা। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস। ওকে, আমি তাহলে উঠি, আমার একটু কাজ আছে, কয়েকদিনের মধ্যে কাজ শুরু করব। হ্যাঁ, আসি রে। ঠিক আছে, খোদা হাফেজ। কি বলছেন? আপনার দোকান নিচ্ছি আর আপনার একটা অনুরোধ রাখবো না? বলুন তো আপনার অনুরোধটা কি? আমারটা হলো যে আমার এখানে যে পুরাতন স্টাফ আছে তাকে আমি রাখার জন্য অনুরোধ করছি, কারণ আমি আসলে বিক্রি করতে চাই, আমি দিতে চলে যাবো দোকানটা। আচ্ছা, সেই জন্য আমি এটি আমার অনুরোধ যে আমার আপনাকে রাখবে। এটা কোনো সমস্যাই না, আমার তো দোকানে একজন কর্মচারী লাগবেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, কাল সকাল 10টায় আমি আপনাকে ফুল পেমেন্ট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ হবে। ওকে, রাখি তাহলে। ওকে। কথা বলছিলে বাবা? হ্যাঁ, তা কিছু বলবি মনে হয়? হ্যাঁ বাবা, বাবা আমি না সমাজসেবামূলক কিছু কাজ করতে চাই। এ তো ভালো কথা, এতে দেশের ভালো হবে, গরিবের উপকার হবে। তা তো ভালো হবে, কিন্তু সেটা করতে গেলে তোমার হেল্প লাগবে যে। তোর কোন কথাটা আমি রাখিনি, এটা তো মহৎ কাজ, দরকার হলে আমিও তোর সঙ্গে কাজ করব। সত্যি বাবা? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মাকে এখন বলো না। আচ্ছা ঠিক আছে, চলো। তুষার, জি নিজাম ভাই। আমি একটু বাইরে যাচ্ছি, আজকে আমার অনেক কাজ। আজও কি বড় দান মারবেন নিজাম ভাই? ধর্মিয়া, সবসময় কি বড় দান মারা যায়? মারাটাও ঠিক না। যে দান মারছি ওইটা দিয়া একটা ব্যবসা দান দেয় আছি। ব্যবসা? কি ব্যবসা নিজাম ভাই? আছে, তোমার বলা যাবে না। সরি ভাই, আচ্ছা, আমার আসতে একটু লেট হয়ে গেল, আসলে নতুন বাসা নিয়েছি তো, এই কারণে। আচ্ছা, খুব সুন্দর, আসুন। জি please। শালা কি চলে গেল নাকি? কই যেতে পারে? মনে হয় গ্রামে গেছে গিয়া। হ্যাঁ? রস্যই দীর্ঘই। আচ্ছা, এবার আমি লিখে দেখাবো। হ্যাঁ, এটা কি? আচ্ছা, তারপরে এটার সাথে এটা কি?
আচ্ছা, তারপরে এটা এটা এসো এসো, তুমি এসো। আসো বাবু, আসো। তোমার নাম কি? নরিন। আচ্ছা, এবার তুমি, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তুমি লিখবে স্বরে ও, ঠিক আছে? বাহ, খুব সুন্দর সুন্দর, হয়েছে, সবাই সুন্দর। তালি দাও। স্বরে ও লিখেছো। আচ্ছা, এবার তুমি বসো, তুমি আসো। আসো আসো। তুমি আসো। এই যে দেখেন, ও এবার লিখবে কি স্বরে আ। কি সুন্দর লিখেছে, এবার তালি দেন সবাই। কালকে আমি আপনাদের সবাইকে একটা করে এই আদর্শ লিপি আর স্লেট দিব। আজকে একজনকে দিয়ে শুরু করব, ঠিক আছে? নরিন, আসো। সোহেল, আমি তো এরকম একটা টুনটুনি পাখি খুঁজতেছিলাম, খবর লাগা। ভাইজান, মেয়েটি কে? জামাল চৌধুরী মেয়ে। কোথায় থাকে? গুলশান থাকে ভাই। চল, পরে খুঁজে নিই। বাবা, মা, আমি কলেজে যাচ্ছি। হ্যাঁ, সে কি রে, বাইরে বৃষ্টি হচ্ছে যে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই কবিরকে বল একটা রিক্সা ডেকে দিতে। ঠিক আছে। তাই। কবির, কবির, এই লোকটা এখানে, একে না সেদিন ওখানে দেখেছিলাম পড়াবার সময়? যাই তো নিচে। আপনি? আমি তুষার। ওই দিন নিরক্ষরতা কর্মসূচিতে আপনাকে দেখলাম, আমার ভালো লেগেছে। না মানে বিষয়টা ভালো লেগেছে। কোন বিষয়? আমি আপনাকে সহযোগিতা করতে চাই। ও, আসুন, ভেতরে আসুন। এক গুলিতে দুই শিকার, সুন্দরী এক মেয়ে আর এই বাড়ি। ওদের অন্তরে আমাকে যে কোনো কৌশলে ঢুকতে হবে। কি হলো? আসুন, ভেতরে আসুন। জি জি। কই, আসুন, বসুন, জি, থ্যাংক ইউ। বলুন। আপনার আপনার অনেক দয়া। আপনার মতো আমাকেও যদি গরিবের পাশে মানে আপনার সাথে সেবা করার সুযোগ দেন, তাহলে নিজেকে খুব ধন্য মনে করব। আসলে এই শহরে আমার কেউ নেই। আমি একটা মোটরসাইকেলের দোকানে সামান্য বেতনে চাকরি করি। এই এই জিনিসগুলো যদি আপনার স্কুলের জন্য গ্রহণ করেন, তাহলে খুব খুশি হব। প্লিজ। অবশ্যই, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। কবির, জি আপা। চা নিয়ে এসো। জি আচ্ছা। আপনি একটু বসুন, আমি একটু আসছি। জি। মা, মা, যা রে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। মা, কি রে,
তুই এখনো কলেজে যাসনি? যাবো যাবো। বাবা মা একটু এসো না নিচে। কেন রে? আহা এসো না। মা বাবা উনি কি নাম তোমার বাবা? আমি তুষার, আমি একটি মোটরসাইকেল দোকানে চাকরি করি। মা উনি আমাকে সমাজসেবামূলক কাজে সাহায্য করবেন। খুব ভালো কথা। তা কোথায় থাকা হয়? জি, বর্তমানে আরামবাগ মেসে থাকি। তোমার গ্রামের বাড়ি? চট্টগ্রামের বোয়ালখালীতে। ও, তোমার বাবার নাম? দেলোয়ার হোসেন। উনি একজন স্কুল শিক্ষক ছিলেন, বর্তমানে উনি বেঁচে নেই। এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আমি এখনই আসছি। জি জি, আচ্ছা ঠিক আছে। সরি আঙ্কেল, আমাকে এখনই দোকানে যেতে হচ্ছে, একটু কাজ পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আবার এসো বাবা। জি আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বাবা আমি তাহলে কলেজে যাই। আয়। আরে ভাই, ওটা আমার উপর ছেড়ে দিন না, ওটা আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করে দেবো। ওকে, বাই। হ্যাঁ, যে কথা বলছিলাম, বিদেশ থেকে আমরা যে মাল আনবো তার লাইসেন্স হবে তোমাদের, আর টাকা হবে আমার। তবে শর্ত আছে একটি, 100 টাকায় 500 টাকা আনতে হবে। এক মালের কথা বলে অন্য মাল আনতে হবে। মানে আমি অল্প পুঁজিতেই কোটিপতি হয়ে যেতে চাই। তারপরেও ঠিক বুঝলাম না, একটু যদি বুঝিয়ে বলতেন। শোনেন, মানে বিষয়টা হচ্ছে যে আপনি বালির কথা বলেন, চিনি আনবেন। ব্যাপারটা কি এবার বোঝাতে পেরেছি? জি, তাহলে আজকে এ পর্যন্তই। সোহেল, এই খারাপ, এটা কি নয়শন চৌধুরীর বাসা? জি উনি কি আছেন? জি না, এইমাত্র চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, চল। শোন, আমি ঠিক করেছি 2-1 দিনের মধ্যেই আমরা রক্তদান কর্মসূচি শুরু করব। কোথায় করবি? কোথায় করলে ভালো হয় দেখি, বিষয়টা নিয়ে ভাববো। 1 মিনিট রে। হ্যালো, আমি তুষার। কেমন আছেন আপনি? ভালো। কোথায় আপনি এখন? আমি এই তো বন্ধুদের সাথে ক্যাম্পাসে। ও আচ্ছা, আপনার নেক্সট কর্মসূচি কি বলবেন? এখনো সেভাবে সিদ্ধান্ত নিয়ে উঠিনি। আমাকে কিন্তু জানাতে ভুল করবেন না। ওকে, অবশ্যই জানাবো। আপনি কাল বাসায় আসেন। হ্যাঁ, আসবো। দেখা হলে সব বলবো, কেমন? আচ্ছা, রাখছি। বাই। কার ফোন? আমার এক নতুন বন্ধু। কিরে, প্রেমে পড়ে গেলে নাকি? আরে ধ্যাত, চল তো, অনেক কাজ আছে, উঠি। চল। জাদু আছে তোমারও চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। কি জাদু আছে তোমারও চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। এক পলকে অনুরাগে আমায় জড়িয়ে নিলে। কি জাদু আছে তোমারও চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে।
জীবনে দিয়েছো দোলা, তোমারও চোখের ভাষা যায় না বলা। সাথী হারা জীবনে দিয়েছো দোলা, তোমারও চোখের ভাষা যায় না বলা। চুপি চুপি বলো গো কাছে এসে, কি জাদু আছে তোমারও চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। যত নয় প্রেম শুধু তোমায় ঘিরে, সবই তো দিয়েছি আমি উজাড় করে। যত নয় প্রেম শুধু তোমায় ঘিরে, সবই তো দিয়েছি আমি উজাড় করে। যত দেখি তত যেন ভালো লাগে, মায়াবী রাতে প্রিয় কাছে এসে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। এক পলকে অনুরাগে আমায় জড়িয়ে নিলে। কি জাদু আছে তোমারও চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। কি জাদু আছে তোমারও চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। খান সাহেব কেমন আছেন? আরে জামান সাহেব যে হঠাৎ কি মনে করে ফোন করলেন? একটা সংবাদ নেয়ার জন্য। কি সংবাদ বলুন? মাস্টার দেলোয়ার হোসেনের ছেলে তুষার, আপনি তো চেনেন ওকে, ছেলে হিসেবে কেমন? উনি তো অনেক আগেই মারা যায়। এক ছেলে ছিল শুনেছি, হ্যাঁ বিএ পাস করেছে। আমি অনেকদিন গ্রামে যাই না তো, খবর নিয়ে জানাবো। আচ্ছা আচ্ছা, ঢাকায় এলে বাসায় আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কেমন আছেন? ভালো। আপনি? এই তো চলে যাচ্ছে। শুনুন, কাল রক্তদান কর্মসূচির জন্য দিন ঠিক করেছি। ও, তাহলে তো ভালো কথা। আচ্ছা, আমি কি আপনার সাথে জয়েন করতে পারবো? কেন পারবেন না? অবশ্যই পারবেন। থ্যাংক ইউ। কেমন আছো তুষার? জি ভালো। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো, বসো। আজ তোকে একটা জিনিস উপহার দেব। বল তো কি জিনিস? কি দেবে বাবা, বলো না। যা তুই কল্পনাও করতে পারিসনি। আহা মা, বাবা বাবা বলো তো কি দেবে। এই তোর গাড়ির চাবি। বাবা গাড়ি? কিন্তু বাবা আমি যে গাড়ি চালাতে পারি না। তুষার চালাতে পারবে। কি তুষার গাড়ি চালাতে পারবে না? জি আঙ্কেল,
আমি পারবো। আহ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে গাড়ি চালানো শেখাতে পারি। ওকে, নো প্রবলেম। মা, বাবা, আমি যাই। আচ্ছা মা। চলুন। জি, আসেন। ও সালাম আলাইকুম। কেমন বুঝলে? আমার টুনটুনি পাখি চলে গেল। মিয়া ভাই, এই প্রথম দেখলাম গাড়ি। লগে কেড়ে গেল রে? কেডা আবার ড্রাইভার? রে বেটা, আমার টুনটুনি পাখি ড্রাইভারের সামনে বউ? রে বেটা, মনে হয় অন্য কেউ হবে। খবরটা লাগা, চল। আমার নিজামের সাথে খারাপ কাজ করার কথা যদি নওশিন জেনে যায় তাহলে আমার কি হবে? জীবন দেওয়া ছাড়া তো আর কোনো পথ থাকবে না। যে কোনো কিছুর বিনিময়ে আমাকে ওই কাজের কথা গোপন রাখতে হবে। কিছু ভাবছেন? কই না তো। তুষার, এই শহরে স্কুল, কলেজ এবং অনেক ধনী ঘরের ছেলেরা আছে যারা সমাজ সেবামূলক কাজ করতে চায়, কিন্তু আমাকে সহযোগিতা করার জন্য কিন্তু কেউ এগিয়ে আসেনি। আপনি কেন এগিয়ে আসলেন বলুন তো? আসলে স্কুলে আপনাকে প্রথম দেখার পর আমার মনে হলো আপনি অসাধারণ একজন মানুষ। আমার এত ভালো লেগেছে যে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে দেখা করে আপনাকে আমি সহযোগিতা করব। ঠিক আছে, আপনি আমাকে সহযোগিতা করবেন বলেছেন, কিন্তু যখন আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে তখন আবার কেটে পড়বেন না তো? আপনার কি তাই মনে হয়? না না, আপনার মনোভাবটা দেখলাম, কিছু মনে করবেন না। আচ্ছা, কাল সকালে চলে আসবেন। রক্তদান কর্মসূচির জন্য কালকে ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, একটা কথা বলি। আপনি যদি আমাকে বন্ধু মনে করে থাকেন তাহলে তুমি করে বলতে তো অসুবিধা নেই নাকি? ঠিক আছে, আজকে থেকে তুমি, মানে তুমি কাল সকালে চলে আসবে। নওশিন, আমাকে এক্ষুনি দোকানে যেতে হবে, কারণ দোকানে একটু জরুরি কাজ আছে। কিন্তু এভাবে তাকিয়ে না থেকে খাওয়াগুলো শেষ করতে হবে না? ও, হ্যাঁ, তাই তো। আমাকেও বাড়ি যেতে হবে, সন্ধ্যা নেমে আসছে, বৃষ্টিও মনে হয় শুরু হবে। খেয়ে নাও। ভেতরে যাও। আজ না, এই নো চাপে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। বাই।
আছে, যা যা জিগামু সত্যি সত্যি জবাব দিবি, আর নাইলে এই কঙ্কাল দেহরারে বাইঙ্গা টুকরা টুকরা কইরা বিভিন্ন জায়গায় পাঠাই দেবো। এক টুকরা টেকনা আর এক টুকরা তেঁতুলিয়া পাঠা দেবো। শোন, আমার টুনটুনি পাখি কাল লগে ঘুরে কইতে পারবি না মানে? এই বেটা নাম ক। শুনছো ওনার নাম তুষার। তুষার কই থাকে কি করে এগুলা তাই না রাখবি, নাইলে কিন্তু সত্যি সত্যি ভেঙে চুরা ফালামো। যা ভাগ। চল। খাইয়ে দিও নাকি? আসলে রক্ত দিতে আসছি। আচ্ছা, আপনি রক্ত দেবেন? জি। অনেক ধন্যবাদ ভাই। আমাদের দেশে আসলে অনেক গরিব মানুষ হাসপাতালে রক্তের অভাবে মারা যায়, টাকার অভাবে রক্তটাও তারা কিনতে পারে না। আপনারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে দেখবেন আমাদের দেশে একটি রুগীও আর রক্তের অভাবে মারা যাবে না। আপনি নির্ভয়ে রক্ত দিন। যাও, ওনাকে নিয়ে যান। 15 জন হলো না? ঠিক বলেছি না ওনাকে? নওশিন, তোমার পরিকল্পনা ও কাজ যতই দেখছি ততই আমি অভিভূত হয়ে যাচ্ছি। এই রোদ্রের মধ্যে তুমি যেভাবে মানুষের সেবা করে যাচ্ছ সত্যি প্রশংসনীয়। ইউ আর এ গ্রেট নওশিন। আসলে তোমার সান্নিধ্য আমার কর্মস্পৃহাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তুমি শুধু শুধু বাড়িয়ে বাড়িয়ে বলছো। ধন্যবাদ। নওশিনের মা, কিছু বলবে? তুষারের কথা ভাবছি। ছোট চাকরি করলে কি হবে, বিএ পাস, ফিউচার আছে। আচ্ছা, আমাদের নওশিনের সঙ্গে মানাবে ভালো। আমিও তাই ভাবছিলাম। তাছাড়া আমাদেরও কোনো ছেলে নেই, তুষারেরও কেউ নেই। নম্র ভদ্র এমন ছেলে হাতছাড়া করা যাবে না। তুমি নওশিনের সঙ্গে আলাপ করো। আচ্ছা। বাবা, হ্যাঁ? মা, তোমরা মনে হয় আমাকে নিয়ে কিছু বলছিলে, মানে না ভাবছিলে? না 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 না, তোরা বসে গল্প। হ্যাঁ, চল। এসো, বসো। আচ্ছা আচ্ছা, তোমার জন্য কি ভাববে বুঝতে পারলাম না। আমাকে নিয়ে কি ভাবছিল এখন তো বলা যাবে না, সময় হলে জানতে পারবে। শোনো, কালকে আমি তোমাকে নিয়ে, মানে আমরা দুজন কালকে সারাদিন ঘুরবো। তোমার কোনো আপত্তি আছে? তুমি বলছো, আমি তো না করতে পারি না। ওকে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। সরো। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। সোহেল, তুই যা, গিয়া দেখ আমার টুনটুনি পাখি এখন কি করে। মিয়া ভাই, যদি ওই ব্যাটারে পাই তাহলে কি ধরে নিয়ে আসবো? না, তুই নিজে এখানে এসে আমার খবর দিবি। ঠিক আছে মিয়া ভাই।
মিয়া ভাই, আপনার টুনটুনি তো গাড়ি নিয়ে চলে গেল, আমি নিজে দেখে আসলাম। গাড়ি নিয়ে চলে গেল? কাল হয়ে গেল? আপনার দুশ্মন। দুশ্মন? তুমি না তোমার বাবা মার কথা কি বলছিলে, বলো। আমার বাবা একজন আসলে সৎ মানুষ। উনি নিজে তো ঘুষ খানি না, ঘুষের কথা যে বলতেন তার কাজই করতেন না। আজকে বাবার সৎ উপায় উপার্জনের সব টাকা দিয়ে আমরা ভালো আছি। যেমন ধরো এই প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে আমাদের এই বাড়িটা, ব্যাংকে জমানো টাকা দিয়ে আজকের এই গাড়িটা। আমার বাবা মা আমাকে এত ভালোবাসে না তুষার, আমি আসলে এটা বলে প্রকাশ করতে পারবো না। যখন যা চেয়েছি তাদের কাছে তাই পেয়েছি। কত ভালো মেয়ে তুমি, সুন্দর মন তোমার, উদার মনে তোমার বাবা মা, অথচ আমি খারাপ মনোভাব নিয়ে এসেছিলাম। কিছু ভাবছো? কই না তো। জানো, আমার বাবা মার সাথে আমি যখন গ্রামের বাড়িতে যেতাম ছোটবেলায়, তখন দেখতাম গ্রামে কত দরিদ্র মানুষ। তারা দুবেলা দুমুঠো অন্নই তাদের ভালো করে জুটতো না, লেখাপড়া তো দূরের কথা। তাই আমি তখন থেকেই ভেবেছিলাম যে বড় হয়ে আমি তাদের জন্য একটা কিছু করব, চেষ্টা করব তারা যেন লিখতে পারে, পড়তে পারে, দুবেলা দুমুঠো অন্ন খেতে পারে। এখন আমি যতদূর সম্ভব চেষ্টা করে যাচ্ছি। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো তুষার? হ্যাঁ নসীন, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তুমি আমার মনের মাঝে থাকবে। আমাকে ছদ্মবেশ ধরতে হবে, জানতে হবে কে এই তুষার। কেন মিয়া ভাই, ছদ্মবেশ কেন? সব বিষয়ে ব্যাপারটা আমার। চল। তুষার, বলো। তোমাকে আসলে একটা কথা অনেকদিন বলে বলবো বলে ভাবছিলাম। কি কথা বলো? মানে আমি আসলে তোমাকে ভালোবাসি তুষার। সত্যি? বাবা মাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের ব্যবস্থা করা। দেখ তো চিনা যায় কিনা। জি না মিয়া ভাই। চল। সোহেল। জি মিয়া ভাই। তুই জায়গায় দাঁড়া। ভাইজান একটু শুনবেন? আমাকে বলছেন? জি আপনাকে বলছি, একটু আসুন। তুষার, তুমি একটু বসো, আমি দেখছি। কে আপনি? তোর আজরাইল। আজরাইল? আপনার কি ক্ষতি করেছি আমি? যে ক্ষতি মানুষ কাউকে করে না। তুই আমার সাধনার টুনটুনি নিয়ে যাবি, এটা হতে পারে না। টুনটুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আপনার টুনটুনি? কে? এখনো চিনস না টুনটুনি কে? আমি নিজাম ভাই, আপনি
হ্যাঁ আমি। আমারে আমারে ক্ষমা করে দেন নিজাম ভাই। আমি জানতাম না নরসিনী আপনার টুনটুনি। চাইলে চাইলে আমি ওরে ভালোবাসতাম না, কিন্তু নরসিংহে ছাড়া যে আপনি বাঁচব না নিজাম ভাই। ওরে যে আমি ভালোবাসি নিজাম ভাই। আপনি ছাড়া তো এই শহরে আমার কেউ নাই। আপনি তো আমার সব। নিজাম ভাই কোন আপনি আমার মাফ করছেন? একটা এতিম ছেলেকে নিয়ে আসলাম, আবার তাকে মেরে ফেলবো? নিজাম ভাই কিছু কন নিজাম ভাই। ঠিক আছে, ছেড়ে দিলাম। যা যা, আমার চোখের সামনে থেকে যা যা। যাবি নাইলে যা, ছেড়ে দিলাম। তুষার, হ্যাঁ তুমি ওনাকে চেনো? না, কিন্তু উনি বলছেন উনি আমাকে চেনেন, কিন্তু আমি ওনাকে চিনি না। চলো যাও যাক। চলো। আমি আইনের কাছে ধরা দিয়ে সব কথা খুলে বলবো।